আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে সোমবার, ঘড়িতে এখন 7:30টার মতো বাজে। আজকে ভিডিওটা শুরু করেছি সন্ধ্যাবেলা থেকে, কারণ একটা স্পেশাল জিনিস বানানো হচ্ছে। গ্রামের বাসায় এত সন্ধ্যা রাতে কিন্তু মনে হয় যে গভীর রাত। আর এখানে চুলায় বসেছে মিষ্টি কুমড়ার সিদ্ধ কথাটা শুনে কেমন লাগছে তাই না? কিন্তু উত্তরবঙ্গে এটা খুব একটা মজাদার খাবার। সেটা শীতের সময় বানানো হয়, যেটা সারা বছর চালে কুমড়া ধরে সেটাকে শুকিয়ে একদম টনটনা করে শুকিয়ে সেটাকে সংরক্ষণ করে রেখে দেওয়া হয়। তারপরে শীত আসলেই বেশ জমে যায় এটা খাওয়া দাওয়া। এটা তরকারিতেও বেশ মজা করেই আমরা খাই, কিন্তু এটার একটা ডেজার্ট হয়, সেটা মিষ্টি দিয়ে খাওয়া হয়। এখানে দেওয়া হচ্ছে এখন গুড়, কারণ এখন তো গুড়েরও সিজন। একদম আখের গুড়, টাটকা এবং ফ্রেশ আর খাঁটি, বাজার থেকে নিয়ে আসা হয়েছে। সেই গুড়টা এখানে দিয়ে দেওয়া হচ্ছে। এই গুড় দিয়ে এটা করা হবে সিদ্ধ। তারপরে খুব আগুন দিয়ে তাপের মধ্যে রেখে রেখে অল্প অল্প করে এটা সিদ্ধ হবে, আর ভীষণ একটা সুন্দর মিষ্টি গন্ধ বের হবে। অল্প একটু লবণ দেওয়া হলো, কারণ নুন দিলে এটার মিষ্টিটা ব্যালেন্স হয়। কারণ মিষ্টি জিনিসে অল্প একটু নুন দিলে সেটা বেশ খেতে মজা হয়। ভালো দেখা যাচ্ছে তো, একটু হ্যাঁ, না মোবাইলটা এরকম সকাল হয়ে গেছে। এটা মঙ্গলবারের সকালের দিন। কালকে যে মিষ্টি কুমড়া সিদ্ধ করা হয়েছিল সেটাই এখন সকালবেলার নাস্তা হয়েছে। আর এখানে চুলায় রান্না বাড়া হচ্ছে মিষ্টি কুমড়া, এখানে তরকারি রান্না করা হচ্ছে। কালকে হয়েছিল মিষ্টি আর আজকে হচ্ছে ঝাল। আর পাশেই, চুলোর পাশেই আমরা আজকে নাস্তা করব আবার সেই মিষ্টি কুমড়া দিয়ে। ভীষণ সুন্দর হয়েছে, কিন্তু কালকে অল্প একটু গরম ছিল, টেস্ট করে দেখেছিলাম, এত মজা আর এত সুন্দর একটা মিষ্টি গন্ধ, ভীষণ মজাদার। আর গ্রামের বাড়িতে এই মজাদার জিনিসগুলো প্রায় বিলুপ্তর পথে, কিন্তু কিছু কিছু বাড়িতে এখনও সেটা রান্না করা হয় এবং খাওয়ানো হয়। আর মেয়ে জামাই আসলে বা কোনো কুটুম মেহমান আসলে তাদেরকে এগুলো বানিয়ে খাওয়ানো হয়। আর হয়ও ভীষণ স্বাদের এবং মজাদার। এখানে মুড়ি মেশানো হলো আর গরুর খাঁটি দুধ, দুটো মিলে এত বেশি মজাদার হয়েছিল আর এত বেশি স্বাদ আর সুমিষ্ট একটা ঘ্রাণ। চলুন, সকালে নাস্তা হয়ে গেছে, খাবার দাবার খেয়ে এবার কাজে লেগে পড়েছি। কারণ মাটির বাড়িকে তো নতুন করে সাজাতে হবে। আসলে মাটির বাড়ি জানেন, একটা লেপা দিবেন আবার নতুন হয়ে সাজবে। প্রত্যেক বছর এই কাজটা করা হয়, প্রত্যেক বছরই মনে হয় এই তো এবারই মনে হয় নতুন বাড়ি বানানো হলো। এখানে লেপালেপির কাজে যুক্ত হয়েছে আমি আর আমার চাচাতো বোন। এই মাটিটাতে মেশানো আছে কিছু গরুর গোবর আর হচ্ছে মাটি গতকালকেই আমরা সুন্দর করে মেখে রেখে দিয়েছিলাম, তাহলে আজকে লেপতে একটু সুবিধা হবে। আর এটা হাতেই লেপা হয়, এই যে দেখেছেন কি নিদারুণভাবে কারুকার্য করে সুন্দর করে মাটিটাকে প্রলেপ দেওয়া হচ্ছে। আর এই মাটির প্রলেপটা যখন শুকিয়ে যাবে কি সুন্দর যে দেখতে লাগবে, আঙিনাটা একদম নতুন হয়ে উঠবে, নতুন করে সেজে উঠবে আবার মাটির বাড়ি। আর এই সুন্দর লেপার মাটির উপরেই পড়বে নতুন ধান, কারণ নতুন ধান কাটা শুরু হয়ে গেছে। আর নতুন ধান বাসায় আসবে, ঘরবাড়ি লেপে সুন্দর করে সেজে গুজে উঠবে না, তা তো হবে না বলেন। এগুলোই তো গ্রামের সৌন্দর্য বলেন। কি সুন্দরভাবে লেপা হচ্ছে সেটাতে, আর মাটির গন্ধটা বের হচ্ছে। এই মাটির গন্ধে মনটা একদম পাগল হয়ে যাচ্ছে। আর এই তো আপনারা জানেনই, আমি গতবার ভিডিওতেও বলেছি, আমি এই কাজগুলোতে অনেক দিন পরেই পেলাম। কারণ শীতের সময় আসা হয়, ততক্ষণে সব কাজকর্ম একদম শেষ হয়ে যেত। এবার যেহেতু ভাগে পড়েছে, সেহেতু আমার মেমোরিটাকেও একটু শার্প করে নেই। আর বেসিক যে কাজকর্মগুলো আমি ছোটোবেলায় শিখেছিলাম সেগুলো মনে আছে কি না তা একটু ঘষা মাজা করে নিচ্ছি। এই যে দেখেন, পুরো আঙিনাটাই সুন্দরভাবে লেপা হয়ে গেছে, কারণ দুজন মিলে লেপেছি। বিশাল বড় আঙিনা, হাত পা ঘাড় সবই লেগে গেছে, কিন্তু আঙিনাটা কি সুন্দর হয়েছে। আর এর কালারটা আরও ধীরে ধীরে লাল হয়ে উঠবে। কি সুন্দর একটা কালার হয়েছে বলেন।
আর মিষ্টি একটু গন্ধ বেরোচ্ছে, ভীষণ ভালো লাগছে। আমি যখন এই আঙিনা লেপালেপি কাজ করছিলাম তখন বাইরে থেকে আমার চাচারা বলছিল, কী রে আজকে পারবি তো এত বছরের কাজ না করে, মনে আছে তো সব কিছু? তাতে আমি বলেছি হ্যাঁ মনে আছে, মনে থাকবে না কেন, দেখেন আমি পারি কি না। এই যে ধান চলে এসেছে, কিন্তু সকালবেলায় শুকিয়েও গেছে আঙিনাটা, আর সুন্দর মতো প্রথম ধান চলে আসছে বাসার। এই ধানগুলো দেখে বারবার মন এটাই বলছে যে আসলে কতই না এই পাশটায় লকড়ির চুলায় চলছে পিঠা ভাজা। এই পিঠাগুলোকে আমরা গুড়গুড়িয়া পিঠা বলি আমাদের গ্রামের ভাষায়। আপনারা কি বলেন কিন্তু অবশ্যই জানাবেন। এগুলো কালকেই বানানো হয়েছিল, বানানোর ভিডিওটা আসলে আর ধারণ করা হয়নি, কারণ কখন কি কাজ করা হচ্ছে, এদিকে কাজকর্ম করা হচ্ছে, আবার এদিকে খাবার দাবারও রেডি করা হচ্ছে, সব পাশেই তাল দিতে হচ্ছে। কোনটার ভিডিও বানাবো আর কোনটার বানাবো না সেটা আসলে বুঝে উঠতে পারছি না। মাঝে মাঝে তো ভুলেই যাচ্ছি আমি ভিডিও করতে। ভীষণ কাজ আর ভীষণ সব কিছু মজা, আড্ডা, হাসি ঠাট্টা সব কিছুতে মেতে উঠেছে। পিঠাগুলো বানিয়ে খুব ছোট ছোট করে বানিয়ে এগুলো কেটে দেওয়া হয়েছে, 4-5টা তার কেটে দেওয়ার পরে এখন ডুবো তেলেই ভাজা হচ্ছে। অত্যন্ত সুন্দর মজা হয় কিন্তু এটা খেতে। আর গ্রামে তো এগুলো বানানো হয় অহরহ। এখন শীতে প্রায় প্রত্যেক দিনেই কিছু না কিছু পিঠা পুলি এগুলো বানানো হবে আর খাওয়া হবে। দাঁড়ান একটু রান্নাঘরটা ঝাড়ুও দিয়ে দিই, কারণ সকালবেলায় ঝাড়ু দিয়েছি, এখন আবার একটু নোংরা হয়ে গেছে রান্নাবাড়া করতে করতে, তাই একটু ঝাড়ু দিয়ে দিই, তাহলে আবার সুন্দর পরিষ্কার হয়ে যাবে। মাটির বাড়ির একটা সৌন্দর্য এটাও যে আপনি একটু নোংরা হবে, অল্প একটু নোংরা হলে বেশ সুন্দর করে ঝাড়ু দিয়ে দিবেন, সেটা আবার সুন্দর পরিষ্কার ঝকঝকে হয়ে যাবে। গ্রামের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোন কোন কাজটা করা হবে, কোন কাজটাই বেশি সময় লাগবে, কোনটাতে কম সময় লাগবে, সেগুলো মনে করে তো আর করা হয় না, কিন্তু কাজ ধরলে একটা কাজ শেষ হলে আর একটা কাজ তার পিছনেই লেগে থাকে। এই কাজটা শুরু তো ওই কাজটা শেষ, একদম বসে থাকার কোনো সময় নেই, সময়টা হু হু করে চলে যায়। এই সকাল হয়েছে, একটা দুটো কাজ করে খাওয়া দাওয়া করে একদম সন্ধ্যা নেমে আসছে, আবার সন্ধ্যার কাজ করো, আবার রান্নাবাড়া করো, আবার এই কাজগুলো করতে করতে আবার রাত হয়ে যাচ্ছে, একটু ঘুমোতেই সকাল হয়ে যাচ্ছে। এইভাবেই গ্রামের দিনগুলো আসলে কেটে যাচ্ছে। অনেকটাই ভাজা হয়ে গেছে, এই যে এখন একটু উল্টে পাল্টে দেব। আমি তো কিছুটা পিঠাপুলি বানানো ভুলেই গিয়েছিলাম, কিন্তু আবার সবগুলো কাজ করতে করতে সব আবার স্মৃতি ফেরত আসছে। এইভাবে এটা করতে হয়, ওইভাবে ওইটা করতে হয়, আবার সব মনে পড়ে যাচ্ছে, আর কাজগুলো করতে মজাও লাগছে। কিন্তু চলে এসেছি মাঠের মধ্যে ছাগল বাঁধবো বলে, কারণ ছাগলকেও খেতে দিতে হবে। আমাদের খাওয়া দাওয়া, পিঠাপুলি খাওয়া বানানো সব কিছুই চলছে, কিন্তু এদেরকেও তো মনে রাখতে হবে, এদেরও খেতে পায়। তাই এদিকে ফাঁকা মাঠে চলে আসছি, তাদেরকে বেঁধে দিয়ে কিছু লতা পাতাও নিয়ে নিব, কারণ যেন তারা বাসায় খেতে পারে। এই যে কাঁঠালি গাছটা দেখতে পাচ্ছেন, এটা কত বড় হয়ে গেছে। এক সময় এই গাছটা ছোট ছিল, আর আমরা এই গাছে কত যে খেলতাম, অনেকবার এই গাছ থেকে নিচে পড়েও গেছি। তারই স্মৃতি দেখছি যে এই গাছ যাই হোক, চলুন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর দেখা হবে খুব শীঘ্রই নতুন অন্য কোনো ভিডিওতে।